আমরা খুতবা শুরুতে এসে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে কোরআন শোনা এবং বলা তৌফিক দান করলেন। সেই মহান মোহনীদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে যে রাসূলের উপরে নাজিল হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে নিয়ে দান করলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর বুকে এই নামাজ দিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ সেই আরশে ডেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন, যা আপনারা আগেই শুনেছেন মিরাজের ঘটনায় 5 ওয়াক্ত কিভাবে হলো। এখন যদি আল্লাহ ইবাদত বندگی করতে অসুবিধা হয়, তাহলে সেখান থেকে হিজরত করতে হবে। যেখানে গেলে, যে জায়গায় গেলে আল্লাহর হুকুম আমরা সঠিকভাবে পালন করতে পারব। না হলে কিয়ামতের ময়দানে বা আজরাইল যখন আসবে, তখন যদি আমরা বলি যে আমরা সঠিকভাবে ইবাদত বন্দী করতে পারিনি, সময় দেওয়া হোক, তখন আজরাইল বলবে যে পৃথিবীটা কি প্রশস্ত ছিল না, তুমি সেখান থেকে কেন হিজরত করে চলে যাওনি। তো আমাদের ইবাদত বন্দী সঠিকভাবে আদায় করতে হবে, কোনো অজুহাত চলবে না। ইবাদত বন্দী, ইবাদত কাকে বলে, ইবাদত কি জিনিস? আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায়, রাসূলের নিয়ম অনুযায়ী কমপ্লিট করার নামই হচ্ছে ইবাদত। আমরা যদি ইবাদত বন্দীগুলি রাসূলের মতন করে না করি, রাসূলের তরিকা অনুযায়ী না হয়, তাহলে সেটা ইবাদত হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো ইবাদত উহাকে বলা হয় যে আল্লাহর হুকুমগুলি রাসূলের তরিকায় বা রাসূলের মতো করে কমপ্লিট করার নামই হচ্ছে ইবাদত। যেমন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটা হচ্ছে আল্লাহর হুকুম। নামাজটা কেমন ভাবে আদায় করবো? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আমি যেভাবে পড়েছি, ঠিক আমি যেভাবে বলেছি দেখা উচিত, ঠিক অনুরূপ ভাবে তোমার নামাজ আদায় করো। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে যতগুলি আল্লাহর হুকুম আছে, সেই হুকুমগুলি রাসূলের তরিকায় কমপ্লিট করার নামই হচ্ছে ইবাদত। আমি আজকে আপনাদের সামনে নামাজ বিষয়টা এই জন্যই ধরলাম যে সামনে একটি গুরুত্বপূর্ণ ফরজ, রমজান মাস আসছে। আমরা অন্যান্য মাসে নামাজ না পড়লে অনেকে রমজান মাসে নামাজ পড়ি। তো নামাজের গুরুত্বটা কতটুকু, নামাজ না আদায় করলে আমাদের পরিণতি কি হবে, এইগুলি আমাদের জেনে থাকা দরকার। আমরা কোরআন অনেক তেলাওয়াত করি, কিন্তু বুঝি না। আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে, অর্থ সহ পড়তে হবে, তাহলে আমরা কোরআনের কথাগুলি, ভাষাগুলি আমরা বুঝতে পারবো কোরআন কি বলতে চাইছে। আমরা এমনি কোরআন পড়বো অর্থ ছাড়াই, হ্যাঁ 10 নেকি পাবো, কিন্তু জান্নাতের রাস্তা পাবো না। জান্নাতের রাস্তা পেতে হলে আমাদের কোরআনের অর্থ সহ পড়তে হবে। আমরা যদি কোরআন পড়তে না জানি, নামাজটা সঠিক হওয়ার জন্য কমপক্ষে শুদ্ধভাবে 4-5টা সূরা আমাদের মুখস্থ করতে হবে অর্থ সহকারে, যাতে আমরা কোরআনে কি বলছে, নামাজে আমরা কি বলছে বুঝতে পারি। আমরা অর্থ বুঝি না, এই জন্য আমাদের নামাজে মনোযোগ আসছে না। তো পৃথিবীর বুকে যতগুলি ইবাদত এসেছে, আল্লাহর হুকুম এসেছে,
জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পৌঁছায় দেওয়া হয়েছে। কিন্তু নামাজ এমন একটা মূল্যবান ইবাদত, আল্লাহ এই পৃথিবীতে জিবরাইলের মাধ্যমে না পাঠিয়ে সরাসরি আল্লাহকে ডেকে নিয়ে নামাজ উদাহরণ উপহার দিলেন। কোনো মিডিয়া রাখলেন না, মধ্যখানে কোনো মিডিয়া রাখলেন না, আল্লাহ সরাসরি নামাজ দিলেন। নামাজের উপরে বাকি ইবাদতগুলি নির্ভর করে কবুল হওয়া না হওয়ার ব্যাপারে। নামাজ যদি কবুল না হয় তাহলে আমাদের অন্যান্য ইবাদতগুলি কিছুই হবে না। অতএব নামাজে আমাদের গুরুত্ব দিতে হবে, নামাজের মূল্য বুঝতে হবে, নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, তাহলে বাকি ইবাদতগুলি আমাদের সহজভাবে হয়ে যাবে। নামাজ ছাড়া কিছুই হবে না। কোরআনের আয়াত সূরা কুরাইশ, সেই সূরাটি নাজিল হয়েছে কাবা কেন্দ্রিক। কাবা কেন্দ্রিক নাজিল হয়েছে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই কাবার মালিকের বা কাবা ঘরে ঢুকে তোমার মালিকের ইবাদত করো। তাহলে ওখানে রাসূল ছিলেন, কাবা ঘর ছিল, তাই কাবা ঘরকে ইঙ্গিত করে বলা হয়েছে। কিন্তু পৃথিবীর যত মসজিদ আছে সবগুলোই তো আল্লাহর ঘর। তাহলে সমস্ত ঘরগুলিকে, সমস্ত আল্লাহর ঘর মসজিদগুলিকে এবং পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বলা হয়েছে যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা সবাই তোমাদের রবের ঘরে ইবাদত করো। তাহলে ইবাদত করলে লাভ কি হবে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করলে কি হবে? আল্লাহ বলছেন তোমাদের লাভ দুটো হবে। এক নম্বর লাভ হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জুউ', অভাবের সময়তে আল্লাহ আপনাদের আমাদের ডালি ভরে ভরে খেতে দিবে। তাহলে 5 ওয়াক্ত সঠিক মতন আল্লাহর ঘরে আদায় করলে রুজির অভাব হবে না, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন বিধর্মীদের পক্ষ থেকে কোনো অত্যাচার আসবে, কোনো হামলা আসবে, তখন সেই বিপদের সময়, ভয়ের সময় আল্লাহ আমানতের চাদর দিয়ে ঢেকে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করবে। তখন বলেন সারা পৃথিবীতে মুসলমানরা শান্তিতে না অশান্তিতে। আজকে তাকিয়ে রাখেন সেই সিরিয়া, ফিলিস্তিন, এর আগে ছিল আফগানিস্তান, ইরাক, একের পর এক মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে। সারা পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার চলছে। কেন চলছে? এখন যদি 4 জনকে ডাকা হয়, এই বলতো মুসলমানদের ব্যাপক অত্যাচার কেন? তো কে বলবে যে এই আমেরিকার চাল, আমেরিকার চাল। আবার আরেকজনকে জিজ্ঞেস করা হলে সে বলবে এটা ভারতের মোদির চাল। আবার কেউ বলবে রাশিয়ার চাল, কেউ বলবে চীনের প্রধানের চাল, কে বলবে বার্মার চাল। এক একজন এক এক কথা বলবে। কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন তো সে উত্তর দিবে এটা পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানের চাল নয়, এটা পৃথিবীর কোন রাষ্ট্রের চাল নয়। সরাসরি কোরআন খুলে বলে দেবে সূরা রুমে 40 নম্বর আয়াতে যে চালটা কার, কেন মুসলমানদের উপরে এত অন্যায় অত্যাচার চলছে। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে
যেইভাবে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চলছে, এটা পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানের চাল নয়, এটা হচ্ছে মুসলমানদের হাতের কামাই। তাদের কামাই ভালো নয়, এই জন্যই তাদের জলে এবং স্থলে পিটনি চলছে। দোষে লাভ হবে না কাউকে। আল্লাহ স্বয়ং বলে দিচ্ছে যে তোমাদের সুখ আর অসুখ, অশান্তি আর শান্তি, তোমাদের এগুলি হচ্ছে দুহাতের কামাই। তোমাদের দুহাতের কামাই যদি ভালো হয় তাহলে তোমাদের শান্তি, আর তোমাদের দুহাতের কামাই যদি ভালো না হয় তাহলে তো অশান্তিতে থাকবে। আজকে বাজারে বসে গল্প করে, ডান হাতে সিগারেট বাম হাতে চা, চা ধরে বলে যে ফিলিস্তিন সিরিয়ার মুসলমানেরা যুদ্ধের ভিতরে, রক্তের ভিতরে দিয়ে তারা ঈদ উদযাপন করলো, সিয়াম পালন করলো, আবার তো সিয়াম চলে আসলো। কি করা যায়? বা বাম হাতে চা ধরেছে আর ডান হাতে সিগারেট ধরে তারা চিন্তা করছে মুসলমানকে নিয়ে, যে সারা বিশ্বে মুসলমানগুলি মার খাচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন আর সিরিয়া শেষ হয়ে গেল, কি করা যায়? আর ওই মুহূর্তে হচ্ছে হাইয়া আলাস সালাম, তোমরা নামাজের দিকে চলে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজে এসে পৃথিবীর যত কল্যাণ, যত সুখ আর নিরাপত্তা আর শান্তি আছে, তোমরা নামাজ আদায় করে এখান থেকে নিয়ে চলে যাও। আজান হচ্ছে, যাই না, চিন্তা করছে সারা বিশ্বের মুসলমানকে নিয়ে। আর তার পাশে আল্লাহ ডাকছে মুয়াজ্জিনকে দিয়ে যে তোমরা আসো, মসজিদে আসো, তোমরা শান্তি খুঁজছ, তোমরা মসজিদে আসো, মসজিদে আসলেই তোমাদের শান্তি এবং নিরাপত্তা, ওখানে ফেরাবার যাবে না। তাহলে এই জাতি মার খাবে না কি হবে? এই জাতির কপালে কি আছে? মানুষ যদি নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে তার জীবনের সব নিরাপত্তা দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন, রুজির দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন। আজকে আমরা নামাজ যাচ্ছি না, এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে। গত জুম্মা বলেছিলাম, মান তারাকা সালাত মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বায়াত মিন জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে তার সাথে আল্লাহর যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আমি কথা বলছি, তার মধ্যখান যদি একটা ইঞ্চ ছেড়ে দেওয়া হয় তাহলে আমার কথা আর যাবে না, হবে না, মাইক্রোফোন কথা বলবে না। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে আল্লাহর সাথে তার যোগাযোগ, কথা বন্ধ হয়ে যায়। যতই চিৎকার করেন, কাঁদেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনবে না। তো আজকে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছে। সেই রাসূলের সাহাবীরা যা শুনেছে তা মেনেছে, সামিনা ওয়া আতানা, কিন্তু আমরা শুনি কিন্তু মানি না, শুনি কিন্তু মানি না। তো আজকে আমরা গাফেল হয়ে গেছি, এই জন্য চতুর্দিকে মার শুরু হয়ে গেছে। আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, যে নামাজ সরাসরি আল্লাহকে ডেকে নিয়ে, রাসূলকে ডেকে নিয়ে আল্লাহ সরাসরি উপহার দিলেন যে এই নামাজ যতদিন চলবে বান্দার সাথে আল্লাহর কথা হবে, আল্লাহর সাথে কথা রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। তাহলে এই মাইকটা আমাদের হবে না কেন? আজকে পৃথিবী নিয়ে নিতে গেছি। যদি আমরা এক পাল্লায় দুনিয়ার সবকিছু, আর এক পাল্লায় আল্লাহ রাসূল এবং জিহাদকে রাখি, তারপর যদি দুনিয়ার মহাব্বত যদি বেড়ে যায়, রেজাল্ট তাই হবে। আল্লাহ রাসূলের এবং জিহাদের মহাব্বত বেড়ে গেলে রেজাল্ট ঠিক ওইভাবে হবে। আল্লাহ সেই কথাটি সূরা তাওবা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়াল।
أموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বললেন, ও নবী, তুমি ওই সমস্ত মানুষদেরকে বলে দাও, যদি তোমাদের মহব্বত তোমাদের পিতার উপরে বেশি হয়, তোমাদের আবনাউকুম তোমাদের সন্তানদের উপরে যদি হয়, ইখওয়ানুকুম এবং তোমাদের ভাইয়ের প্রতি মহব্বত বেশি হয়, ওয়াজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রীদের উপরে মহব্বত বেশি হয়, ওয়াসিরাতুকুম ওয়া আমওয়ালি এরপরে আয়াতগুলি যে বলা হচ্ছে, যদি তোমাদের এই ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্য, পিতা সন্তান ভাই স্ত্রী এইগুলির মহব্বত যদি তোমাদের বেশি থাকে, যদি আল্লাহর রাসূলের এবং আল্লাহর উপরে এবং জিহাদের উপরে যদি তোমাদের মহব্বত কম হয়, তবে তোমরা জেনে নাও ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর হুকুমের তোমরা অপেক্ষা করো। আমাদের ভিতর থেকে আল্লাহ চলে গেছে, রাসূলের মহব্বত চলে গেছে, জিহাদ চলে গেছে, এই জন্য আমাদের উপরে মায় শুরু হয়ে গেছে। আমরা দুনিয়ার মহব্বত নিয়ে মেতে গেছি। এই মহব্বত, দুনিয়ার মহব্বত আমাদের ভিতরে ঢুকে যাওয়ার কারণে আমাদের উপরে এই পৃথিবীর সমস্ত আযাব গজব শুরু হয়ে গেছে। আল্লাহ বলছে, অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি আল্লাহ হুকুমের, আমি সেই ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে, আমি মোদিকে দিয়ে, আমি তোমাদের গায়ের চামকে খাইয়ে নিয়ে বিধর্মীদের পায়ের জুতা বানাবো। আজকে আমরা মসজিদ ছেড়েছি, আজকে আমরা আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত ছেড়েছি, আমরা জিহাদ ছেড়েছি। এই জন্য আজকে আমাদের উপরে মার শুরু হয়ে গেছে, পিটনি শুরু হয়ে গেছে, থাপ্পড় শুরু হয়ে গেছে। আমরা যদি তওবা করে আবার যদি মসজিদে ঢুকতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং জিহাদের মহব্বত ভিতরে ঢুকাতে পারি, তাহলে আবার আল্লাহর সাহায্য চলে আসবে। আজকে দেখেন, আমরা চিন্তা করি যে সেই আদিল পাখিকে দিয়ে আব্রাহা জাতি ধ্বংস করেছিল, চাল পাখি কোথায় গেল? মুসা সাল্লাম এবং তার কমকে বাঁচিয়ে ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করেছিল। সে আল্লাহকে এখনো নেন, সে আল্লাহ এখনো আছে, কিন্তু আমরা সেই আল্লাহর ভালোবাসা আমাদের ভিতর থেকে চলে গেছে, জিহাদ আমাদের ভিতর থেকে চলে গেছে। যখন আমাদের ভিতরে জিহাদ আসবে, তখন আবার আমাদের সেই শক্তি ফিরে আসবে। এই যে কোরআন আমরা পেয়েছি, এই জিহাদের মাধ্যমেই পেয়েছি। জিহাদ চলবে, কদিন চলবে? যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা না করবে, ততদিন পর্যন্ত আমাদের জিহাদ চলবে। আমরা যখন জিহাদ থেকে সরে যাব, তখন আমাদের উপরে মার শুরু হয়ে যাবে, আমাদের উপরে মার শুরু হয়ে যাবে। তাহলে আজকে দেখেন, সুখ শান্তি, অশান্তির জন্য কাকে দোষিয়ে লাভ হবে না, দোষিয়ে লাভ হবে না। আজকে যেটা সবচেয়ে বড় জিনিস নামাজ, সেটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ এবং রাসূল সরাসরি মিডিয়া ছাড়া কথা বলেছে, আমরাও ঠিক অনুরূপ যখন নামাজে শুরু করি, তখন ওই মিডিয়া ছাড়া আমাদের কথা হয়। সূরা ফাতিহা পড়লে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বলি সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, এই সূরা ফাতিহা পড়লে বুঝতে পারবেন নামাজটা কেমন ভাবে মিরাজুল মুমিনিন, মুমিনদের কিভাবে মিরাজা হয়। সূরা ফাতিহার একটু অনুবাদ যদি আপনারা বুঝতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা মুসল্লি যখন নামাজ আদায় করে, তখন সরাসরি মিডিয়া ছাড়া আল্লাহর সাথে কথা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই সূরা ফাতিহার ভিতরে বান্দা এবং আল্লাহর মধ্যে কথা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলবে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তখন আল্লাহ উত্তর দিয়ে বলে যে আমার বান্দারা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, যখন এই আয়াতটা পাঠ করে, যখন আর রহমানির রহিম বলে, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান আমার সিফাতি বর্ণনা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। কথা চলছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলে যে আমার বান্দা আমার দাসত্বকে স্বীকার করে নিয়েছে। আল্লাহ খুশি হয়ে বলেন বান্দারে তোমরা আমার প্রশংসা করেছো, আমার সিফাত বর্ণনা করেছো, আমার শক্তি আমার ক্ষমতাকে তোমরা স্বীকার করে নিয়েছো, আমার দাসত্ব স্বীকার করে নিয়েছো। এখন বলো আমি তোমাদের উপরে খুশি হয়ে গেছি কি বা বলো। তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা দুনিয়ার কোন সম্পদ চাই না, আমরা বাড়ি গাড়ি চাই না, একমাত্র তোমার কাছে একটা সোজা রাস্তা পাই, যে রাস্তা দিয়ে আল্লাহ রাসূল চলে গেছেন, আলী চলে গেছেন, আবু বকর চলে গেছেন, এর আগে যত নবী ঈসা মুসা এবং ইব্রাহিম চলে গেছে, ওই রাস্তাটাই আমরা চাই। দুনিয়ার আমরা কোনো ক্ষমতা চাই না, দুনিয়ার কোনো সম্মান চাই না, দুনিয়ার কোনো রাজত্ব সম্পদ চাই না। আল্লাহ বলেন বান্দারে আর কি বলতে পার। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথটা আমাকে দিও না যেই পথে যেই লোকেরা যেই নাফরমানেরা চলে জাহান্নামী হয়ে গেছে, যেমন ফেরাউন যে রাস্তায় চলেছিল, নমরুদ যে রাস্তায় চলেছিল, মোদি যে রাস্তায় চলছে, ডোনাল্ড ট্রাম্প যে রাস্তায় চলছে, এই রাস্তাগুলি আমি চাই না, আমরা সেই রাস্তাগুলি আমাদের দরকার নাই। আল্লাহ বলেন বান্দারে, যখন বান্দা বলে আমিন আমিন, আল্লাহ বলেন বান্দারে নামাজের ভিতরে যতগুলি চাওয়া হয়েছে, যতগুলি আমার কাছে চাইছিস, সবগুলি আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম। তাহলে কি মিরাজুল মুমিনিন নামাজটার একটা নাম হচ্ছে, অনেকগুলি নামাজ আছে মিরাজুল মুমিনিন, যেখানে মুমিনদের নামাজে সরাসরি আল্লাহর কথা হয় মিডিয়া ছাড়া। কি আমরা বুঝতে পারলাম যে আমরা নামাজে কি বলি। আর আমরা যতগুলি সূরা পড়ব, কমপক্ষে 4টি সূরা শুদ্ধ করে নিয়ে অর্থসহ করব, তাহলে বুঝতে পারবো আমরা নামাজে কি বলি। তাসাহুদে যে আল্লাহর সাথে কথা হয়েছিল, আল্লাহ সাথে রাসূলের আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, হে আল্লাহ আমার মৌখিক ইবাদত, আমার মানি ইবাদত, আমার শারীরিক ইবাদত তোমাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ কি বলেছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আমিও তোমাকে শান্তি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার প্রতি আমি আল্লাহ শান্তি রহমত বরকত আমিও দিয়ে দিলাম, নাজিল করে দিলাম। রাসূল বললেন যে আল্লাহ শুধু আমার জন্য নয়, আমার উম্মতের জন্য কিছু বরাদ্দ করতে হবে। আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি যেই রহমত বরকত আর শান্তি আমি নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত আমি আর বন্ধ করব না, তোমার উম্মতের জন্য আমি রেখে দিলাম। তারপরে আমরা রুকুতে কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, এখানে আমরা সরাসরি আল্লাহর হাজির নাজিরকে স্বীকার করি, স্বীকারোক্তি দিই।
এখান থেকে প্রমাণ হচ্ছে যে নামাজটাই হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। নামাজে সরাসরি আল্লাহর সাথে কথা হয় মিডিয়া ছাড়াই, কিন্তু আমরা সেই নামাজ ছেড়ে দিচ্ছি। প্রতিদিন 24 ঘন্টা আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ডাকা হয় 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ডাকে, মুয়াজ্জিন ঘোষণা করে দাও। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। পৃথিবীর বুকে যত মানুষ দিনের দাওয়াত দিতেছে তারা 100% কেউ দিনের দাওয়াত দিতে পারে না, কিন্তু যিনারা মুয়াজ্জিন দৈনিক 24 ঘন্টায় 5 ওয়াক্তের সময় আযান দিচ্ছে, প্রত্যেকটা মুয়াজ্জিন 100% আল্লাহর দ্বীনের দাওয়াত চালিয়ে যাচ্ছে। নামাজের ভিতরে 100% দাওয়াত আছে, সব আছে। আমরা কিছুই বুঝি না, আমরা মুসলমান, দাবি করি মুসলমান। যখন ফুটবল খেলা হয় 22টা প্লেয়ার, একদিকে 11টা আর একদিকে 11টা, খেলা শুরু হয়ে গেল। লাথি মারা, ফুটবলকে সবাই লাথি মারছে। যখন বারের কাছে গেল, একজন ব্যক্তি মায়া করে ফুটবলটা বুকের সাথে ধরে নিয়ে, বেচারা কত দুঃখী, তোমাকে সবাই লাথি মারে, কি এমন অপরাধ করেছ? ফুটবল বলে, ভাই অপরাধ তেমন কিছু নাই, অপরাধ হচ্ছে একটাই যে আমার ভিত্তিটা ফাঁকা। ভিত্তিটা ফাঁকার জন্য আমার লাথি খেতে হচ্ছে। আজকে মুসলমানের ভিত্তি ফাঁকা। যে কোরআন আল্লাহ দিয়ে পাঠালো সেই কোরআন ভিতর আমাদের নাই। যে শিক্ষাটা পৃথিবীর বুকে যত ফরজ এসেছে, প্রথম ফরজ হচ্ছে ইকরা, তোমরা আগে শিখো, শিক্ষা অর্জন করো। 7 থেকে 10 পর্যন্ত 3 বছর শিক্ষা অর্জন করো, আর তোমরা ট্রেনিং দাও। আমাদের শিক্ষা না, যেটা প্রথম ফরজ সেটাই নাই। চুল যখন পেকে যাচ্ছে, দাঁত যখন উঠে যাচ্ছে, যখন দেখছে দাদা নানা চোখের সামনে চলে গেল, পিতা মা চোখের সামনে চলে গেল, তখন আসে আমরা মসজিদে, আমরা কি বলবো? তাহলে আমাদের ভিতরে যেটা দরকার শিক্ষা, কোরআন শিক্ষা, সেটাও নাই, আমাদের ভিতরে ঈমানও নাই। এই জন্য আজকে আমাদের উপরে লাভ চলছে, মার চলছে, সবাই লাথি মারছে। আমাদের ভিত্তিটা ফাঁকা, এই জন্য আমরা আজ লাথি খাচ্ছি সারা পৃথিবীতে। দোষে লাভ নাই, মানুষকে দোষে লাভ নাই। জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে নির্যাতন শুরু হয়েছে, অত্যাচার শুরু হয়েছে, ফেতনা ফাসাদ শুরু হয়েছে, এটা দোষে কাহাকে লাভ হবে না। এটা হচ্ছে আমাদের 2 হাতের কামাই। আল্লাহ রাসূল বিদায় হজ যখন করবেন, বেলালকে বলছেন, ও বেলাল, তুমি মদিনার মসজিদে ঘোষণা করে দাও যে আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করেছে সমস্ত সাহাবীদেরকে নিয়ে একসাথে হজ করবেন মক্কায়। অতএব আমি বেলাল ঘোষণা করছি, তোমরা যারা আছো মদিনার বুকে সবাই এসে মসজিদে নববীতে সবাই হাজির হয়ে যাও। যখন বেলাল ঘোষণা করলো, সবাই হাজির হয়ে গেল। সেই মদিনা থেকে আল্লাহ রাসূল শেষ হজ করবেন। সমস্ত সাহাবীদেরকে নিয়ে চলতে আরম্ভ করলেন। যখন মুজদালিফায় গেলেন, সেখানে গোসল করে সব কিছু পাক পবিত্র হয়ে হজের জন্য নিয়ত করে নিলেন। এবারে কাবা শরীফে গেলেন। কাবা শরীফে গিয়ে সেখানে আগমনী তাওয়াফ শুরু করলেন। আগমনী তাওয়াফ করার পর পরস্পর যেগুলি হজের কাজ একের পর এক করলেন, ওই কাজগুলি করার পরে এবারে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আরাফার ময়দানে গেলেন। আরাফার ময়দানে গিয়ে আল্লাহ রাসূল শেষ ভাষণ শুরু করলেন। ও আমার সাহাবারা, আজকে আমরা যে জায়গায় হাজির হয়েছি সেই জায়গাটার নাম কি? তারা বললে জায়গাটার নাম আরাফার ময়দান। আজকের মাসটা কোন মাস? সাহাবারা বলল, আজকের মাসটা হচ্ছে হারাম মাস।
আল্লাহ রাসূল বললেন, আরাফার ময়দান যেমন পবিত্র, এই জিলহজ মাস যেমন পবিত্র, প্রত্যেকটা মুসলমানদের রক্ত, মান সম্মান এবং ধন সম্পদ সকল মুসলমানদের জন্য পবিত্র করে দেওয়া হলো, এদের জন্য হারাম করে দেওয়া হলো। কোন মুসলমানের রক্ত কোনো মুসলমান ধরাতে পারবে না, কোন মুসলমানের মাল কোন মুসলমান লুণ্ঠন করতে পারবে না। আজ থেকে কোন মুসলমানের উপরে জিহাদ করতে পারবে না, কোন মুসলমানের ইজ্জত হানি করতে পারবে না। আজকে মাস, আজকে দিন যেমন পবিত্র, অনুরূপ ভাবে একজন মুসলমান অপর মুসলমানের রক্ত, মান সম্মান আর মান হচ্ছে পবিত্র। আজকে হারাম মাসে যেমন আমরা এসেছি, অনুরূপ ভাবে সমস্ত মুসলমানের ধন, মাল, মান সম্মান চিরতরের জন্য হারাম করে দেওয়া হলো। আল্লাহ সৌদিদা হাজের ভাষণে কথা বললেন, আজকে মুসলমানের উপর অত্যাচার করছে। রাসূল দুঃখ করে আর না করে, কিয়ামতের মাঠে কিভাবে পরিচয় দিবেন না রাসূল উম্মত? রাসূলের কথাটা আপনি মানবেন না। আজকে মুসলমানের প্রতি মুসলমানের হিংসা, মুসলমানের ইজ্জত লুণ্ঠন করছে, শেষ করছে। কথা রাসূল বিদায় হজের ভাষণে বলে গেলেন। এবার হজ শেষ করে তিনি মদিনায় আসলেন, রাস্তাতে অনেক জ্বর। দেখেন নামাজের গুরুত্ব কত। রাস্তায় মাথায় ব্যথা জ্বরের কারণে, জ্বর শুরু হয়ে গেছে। এছাড়া আজান হলো, সমস্ত সাহাবীরা হাজির। আল্লাহ রাসূল জ্বরের যন্ত্রণায় বেহুঁশ, জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, মসজিদে নববীতে এশারের জামাত কি হয়ে গেছে? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জামাত হয়নি, মুসল্লিরা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমাকে পানি দাও, আমাকে ওযু করি। ওযু করলেন। আল্লাহ রাসূল আবার বেহুঁশ হয়ে গেলেন। আবার যখন জ্ঞান পাইল, আবার আয়েশাকে জিজ্ঞেস করছে, আয়েশা, মসজিদে নববীতে এশারের জামাত কি হয়ে গেছে? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জামাত হয়নি, আপনার জন্য আপনার উম্মতেরা অপেক্ষা করছে, আপনার সাহাবারা অপেক্ষা করছে, মুসল্লিরা অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমাকে পানি দাও, আমি ওযু করি। আয়েশা পানি দিলেন, ওযু করলেন, আবার বেহুঁশ হয়ে গেলেন। আবার হুঁশ ফিরল, আবার হুঁশ করল, আবার ওযু করলেন। ওযু করার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আয়েশা, পানি দাও, ওযু করি। ওযু করলেন। ওযু করার পর আব্বাস এবং আলী আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসলেন। আব্বাস এবং আলীর দুইজনের কাঁধে ভর করে আল্লাহ রাসূল পা ছেঁচড় দিতে দিতে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। দেখেন, বেহুঁশ হওয়ার সাথে সাথে যখন জ্ঞান ফিরছে, জামাত কি হয়ে গেছে। আমার সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে, আর আমরা কাজ নিয়ে ব্যস্ত, আজান হচ্ছে, পাগলের মতন দুনিয়া নিয়ে মেতে আছি। তাহলে কিভাবে আমাদের সাহায্য আল্লাহর কাছে আসতে পারে? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, পিঠে হাত দিয়ে বললেন, ও আবু বকর, তুমি নামাজ আদায় করো, আমি তোমার ইমামতিতে আমি নামাজ আদায় করব, আমি বসে বসে নামাজ আদায় করব। আবু বকর বুঝে নিয়েছেন যারা ময়দানে যে কথাগুলি বলেছে, এখন যে কথাগুলি বলছে, মনে হচ্ছে যেন আমাদের আল্লাহ রাসূলের দায়িত্ব যা আছে সব আমাদের বুঝিয়ে দিচ্ছেন। এমনকি ইমামতি পর্যন্ত আমাকে বুঝিয়ে দিচ্ছেন। বুঝে নিয়েছে আল্লাহ রাসূল জীবিত অবস্থায় যিনি আল্লাহ রাসূলের ইমামতি করেছিলেন, তিনি নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল পাশে বসে আছেন, আবু বকর ইমামতি নামাজ পড়ছেন, আবু বকর কাঁদছেন, আদায় করছেন। দেখেন, যে রাসূলকে দেওয়া হলো সরাসরি দেখে সপ্তম আসমানের উপরে আরশে মহল্লায় 5 ওয়াক্ত নামাজ,
সেই নামাজ নিয়ে আসলেন উম্মতের জন্য উপহার হিসাবে। শেষ পর্যন্ত রাসূল নামাজ নামাজ বলে ব্যস্ত ছিলেন। আর আমরা সেই রাসূলের উম্মত, সুস্থ শরীর থাকা পর্যন্ত নামাজের প্রতি আমাদের খেয়াল নেই। যা নামাজ হবে না তার কোনো কিছু হবে না, যা নামাজ হবে তার জন্য সব কিছু সম্ভব, তার জন্য রাষ্ট্র পরিচালনা করাও তার ক্ষমতা থাকবে। যা নামাজ নাই তার কিচ্ছু নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন নামাজ পড়ার মতো ক্ষমতা দান করে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে ফজর, জোহর, আসর 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিনকে দিয়ে ডাকা হয়। আর রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ আল্লাহ নিজেই চলে আসে। ও আমার গোলামেরা, তোমরা কারা আছো? 2 রাকাত নামাজ পড়ে তোমরা আমার কাছে প্রার্থনা করো। তোমরা যদি 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে প্রার্থনা করো, দুনিয়ায় কেউ হাট বাজার করতে গেলে, মাল কিনতে গেলে যেমন তোমাদের টাকার প্রয়োজন হয়, আমরা আল্লাহর কাছে কোনো কিছু মাল নিতে হলে নামাজের মাধ্যমে, নামাজের পরে রাত 12টার পরে আমার কাছে দোয়া করবে, তোমাদের মাল মন মতন তোমার কাছে আমার পক্ষ থেকে পৌঁছে যাবে। নামাজ পড়বেন, দোয়া করার প্রয়োজন হবে। রাত্রি 12টার পরে উঠবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, তাই পেয়ে যাবেন। আমাদের দোয়ার প্রসেস শিখতে হবে, দোয়ার প্রসেস শিখতে হবে। রাত 12টার পরে প্রয়োজনীয় 2 রাকাত নামাজ সালাতুল হাজত পড়বেন, দোয়া করবেন, 100% আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন রাত 12টার পরে ওঠার মতন ক্ষমতা করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম